বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় লন্ডন নেওয়া হচ্ছে না। আজ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও পরে তা আর আনা হয়নি। এ নিয়ে 2 দফা পিছিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল। আপাতত ঢাকায় রেখেই চিকিৎসা চলবে। টানা 17 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। এখনও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন। এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ আফসানা, গত 2 সপ্তাহ ধরে কিন্তু বেগম খালেদা জিয়া এভারকেয়ারে ভর্তি আছেন। তিনি কিন্তু তার যে শারীরিক অবস্থা সেই অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু এভারকেয়ারের সামনে আসলে ব্রিফিং করে জানানো হয়নি যে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। আমরা জানি যে তিনি কিন্তু 27 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হয় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনেই চলছে তার চিকিৎসা। পাশাপাশি চিকিৎসার দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি প্রতিদিনই হাসপাতালে এসে চিকিৎসার তদারকি করছেন। জানা গেছে আগের মতোই অপরিবর্তিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। নিয়মিত কিডনি ডায়ালাইসিস চলছে। এছাড়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভার সহ অন্যান্য সমস্যাগুলোও অপরিবর্তিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখেছি যে বিএনপির সারা দেশ থেকে বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কী অবস্থা সেটি জানার চেষ্টা করছে। তারপরে আমরা এখন পর্যন্ত কিন্তু দেখতে পেয়েছি যে জুবাইদা রহমান তিনি কিন্তু এভারকেয়ারে এসে এখনও পৌঁছাননি। আমরা জানতে পেরেছি যে ডাক্তার জুবাইদা রহমান কিন্তু দুপুরের পরই কিন্তু এভারকেয়ারে এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর তিনি নেবেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তার আসার কথা রয়েছে। বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর তিনি জানাবেন। তো এই ছিল এভারকেয়ারের সামনে থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।